শুকনো রুটির সম্বল করে যে ইমান আর যেতে গেলে বলে ভিড়েছে জগতে মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার রবে পুনঃ কাপুক বিশ্ব দুর্বিমান। বাজিছে দামামা বাধরে আমামা শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান। আল্লাহু আকবার। আমরা চাই এই সমাজ বিনির্মাণ হোক, কোরআনের আলোয় আলোকিত হোক, ঠিক কিনা? কোরআনের সমাজ চান? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক চান? কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হোক চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আমার ভাইরা শান্ত হন। আমরা চলুন একটু মুমিন সম্পর্কে কথা বলি। আল্লাহ আমাদেরকে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, মুমিনদের কয়েকটা বৈশিষ্ট্য দিয়েছেন। আল্লাহ বললেন এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে আছে হি হ্যাজ এন্টার্ড দ্য প্যারাডাইস, যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। এবার রব বলছে শোনো, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। পড়েন আল্লাহু আকবার। طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন নখন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ একসাথে আলহামদুলিল্লাহ বললে তো এই পুরো প্যান্ডেল থরথর করে কাঁপা উচিত। আরও আস্তে পড়েন আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে, আস্তে বললে জোরে। এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির সাথে পড়েন তো আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর প্রতি আপনারা খুশি আছেন? আল্লাহ বলছে আমিও আমার গোলামের প্রতি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। চলুন একটু আল্লাহর প্রশংসা করি। আল্লাহর প্রশংসা করা যাবে? চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। প্রশংসা করলাম কার?
চিৎকার করে বলতে হবে প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহ। কলাউজান ইসলামী যুব কাফেলার উদ্যোগে দুদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস। সুন্দর সুশৃঙ্খল গুছানো এই প্রোগ্রামের আজকের যিনি সম্মানিত সভাপতি সাহেবুল উস্তাজ ফদিলাতুল শেখ ডক্টর মাওলানা আহমদ আলী সাহেব, এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সৈয়দুর রাইস মুহতারামি ওয়া মুকাররামি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন রাহবার, চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়ার সিংহপুরুষ আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব, এবং মঞ্চে উপবিষ্ট অনেক উলামা হজরত, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয়, তৌহিদ প্রিয়, ইসলাম প্রিয় মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতে থাকা সম্মানিতা, বহু গুণে গুণান্বিতা উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি, মারিয়াম বিনতে ইমরানের উত্তরসূরি, হাজার আলাইহিস সালামের উত্তরসূরি, আসিয়ার উত্তরসূরি, আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? প্রোগ্রামের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মোহতারাম প্রধান অতিথি আসবেন, চৌধুরী সাহেব আসবেন। তিনি আমাদের মাঝে এসে আমাদের এই সুন্দর প্রোগ্রামকে আলোকিত করুক, আমরা দোয়া করি, পড়েন আমিন। ইতিপূর্বে আমি চট্টগ্রাম, সাতকানিয়া, লোহাগড়া, কক্সবাজারে কয়েকটা প্রোগ্রামে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন না? আলহামদুলিল্লাহ পড়লে নেয়ামত বাড়িয়ে দেন কে? জিনার ব্যাপারে কথা বলছি, তিনি কোনো সাধারণ মানুষ নন। তিনি কোনো সাধারণ মানুষ। আলহামদুলিল্লাহ পড়েন না? বাতিল তিনাদেরকে ধার দিতে দিতে সোনায় পরিণত করেছে। আলহামদুলিল্লাহ পড়েন। বাতিল ভেবেছিল তাদেরকে কারারুদ্ধ করলে মনে হচ্ছে তারা স্তব্ধ হয়ে যাবে, কিন্তু সোনার বৈশিষ্ট্য হচ্ছে এটা যত পুড়াবে তত বেশি এটা খাঁটি হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। কারারুদ্ধ করেছে, নির্যাতন করেছে, কিন্তু যখনই কারাগার থেকে বের হয়েছে সিংহের মতো, বীরের মতো বের হয়েছে, ঠিক না? কথার মধ্যে এখনো আমি খুব ধার পাই। সুবহানাল্লাহ। এনারাই যখন শাসন ব্যবস্থায় আসবে তখন আমরা নীরবে নিশীথে ঘুমিয়ে পড়বো, আর রাত্রি জেগে তিনারা পাহারা দিবেন, ঠিক না? তিনারা আমাদের সম্পদ চুরি করবেন না? করবেন? কখনো করেছেন? আলহামদুলিল্লাহ, ইতিহাস বলে তিনারা তিনাদের আমানতদারিতায় সর্বোচ্চ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দোয়া করি আল্লাহ যেন এই সম্মানিত রাহবারদেরকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহ ব্যবস্থা করে দেন, পড়েন আমিন। আমরাও এমন শাসন চাই, ঠিক না? কোরআনিক শাসন চাই কি চাই না? যেখানেই কোরআনের শাসন সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করে দিবেন কে? আল্লাহ। আমরা চাই আল্লাহ যেন এই সমাজে কোরআন প্রিয় এই মুসলমানদেরকে আল্লাহ যেন ওমরের মতো শাসন ব্যবস্থা করে দেন, পড়েন আমিন। আমার আগে কথা বলেছেন আমাদের সাহেবুল উস্তাজ ফদিলাতুল শেখ ডক্টর আহমদ আলী সাহেব। তিনি হচ্ছেন উস্তাজুল আসাতিজা। তিনাদের ছাত্র হতে পারলে আমরা নিজেদেরকে ধন্য মনে করতাম। ছাত্রের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নেই। আল্লাহ উস্তাজের হায়াতকে দারাজ করে দিন, তিনার ইলমে আমলে রিজিকে বারাকা দিয়ে তিনার জীবনটা উজালা করে দেন, পড়েন আমিন। ইতিপূর্বে কথা বলেছেন হাফিজ মাওলানা আবু ফয়জ আনসারী সাহেব, চমৎকার কথা বলছিলেন। কোরআন থেকে তাওবার গুরুত্ব সম্পর্কে খুব সম্ভব কথা বলছিলেন। কিভাবে ইস্তেগফার করে ইউ হ্যাভ টু কাম ব্যাক টু ইউর লর্ড, আল্লাহর দিকে আপনাকে ফিরে আসতে হবে, সেটা বোঝাচ্ছিলেন, ডিসক্রাইব করছিলেন। আলহামদুলিল্লাহ, তিনার এই কথাগুলো যদি মানা যায় আমরা আশা করি এই সামনের রমাদান আমাদের জন্য উজ্জ্বলময় হবে, ঠিক না? এই সুন্দর আয়োজন তখনই সার্থক হবে, তখনই ভালো হবে, তখনই আমাদের জন্য এটা ফলপ্রসূ হবে যখন এই কথাগুলো আমরা বলবো, শুনবো এবং আমাদের জীবনে অ্যাপ্লাই করব, আমল করব। তখনই আমাদের জীবনটা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ কবুল করুন, পড়েন আমিন।
বিগত দিবসে আমাদের সম্মানিত উস্তাজ ডক্টর লুৎফর রহমান আজহারি সাহেব তিনি এসেছিলেন। আলহামদুলিল্লাহ পড়েন। সব সোনার টুকরাগুলো আপনারা এনেছেন। আমরা তো ছোট মানুষ, ইলম নেই। আল্লাহ কবুল করেছেন বিদায় এখানে এসেছি। যদি সম্ভব হয় কোরআন থেকে 2-4টা কথা বলবো। আল্লাহ কবুল করে নিন, পড়েন আমিন। কোরআন থেকে কথা বললে লাভ, কোরআন থেকে কথা শুনলে লাভ, কোরআন মানলেও লাভ আছে না নেই? সবাই বলতে হবে আছে না নাই? কোরআনটা এমন কিতাব যে কিতাবটা আপনি ধরলেও সওয়াব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব, স্পর্শ করলেও সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহু আকবার। সাধারণ কিতাব, সাধারণ কিতাব তাওরাতের মতো কিতাব নয়, জাবুরের মতো কিতাবে নয়। আবার আল্লাহ রব্বুল আলামিন বললেন এটা ইনজিলের মতো কিতাবে নয়। রব বললেন এটা হচ্ছে হাকিম, এটা হচ্ছে মাজিদ, এটা হচ্ছে করিম। সর্বশেষ বললেন আমি আমার নিজের সিফাত কোরআনের জন্য ওয়াকফ করে দিলাম। কত চমৎকার কিতাব দিয়েছে দেখেন। সন্তান পিতামাতার সাথে কেমন আচরণ করবে কোরআনের মধ্যে আছে না নেই? আবার বাবা সন্তানের সাথে কেমন আচরণ করবে, মা সন্তানের সাথে কেমন আচরণ করবে, সেটাও কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহু আকবার। সন্তান বাবা মা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, তাদের সাথে কিরূপ আচরণ করতে হবে সেটাও কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন কে? সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে, আবার কন্যা সন্তানও হয়েছে, একাধিক সন্তান হয়েছে, 2জন কিংবা 3জন 4জন 5জন সন্তান হয়েছে, সম্পদ কিভাবে বন্টন করতে হবে সেটাও কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহু আকবার। তো এই সমাজ তো অসুস্থ, ক্যান্সারে ধরেছে এই সমাজকে। সেকুলারিজম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, বাম রামেরা প্রত্যেকটা জায়গায় বসে আছে। সেই অসুস্থ সমাজকে কোরআন দিয়ে যখন আমরা গড়তে যাব, তখন তো পরতে পরতে সমস্যার সম্মুখীন, কম না বেশি? কম না বেশি? তো আমরা যদি কোরআনিক সমাজ চাই, আগে তো আমাকে দেখতে হবে আমার রব কি বলেছে, সেটা দেখে দেখে পড়ে পড়ে আগে আমি নিজেকে প্রিপেয়ার করতে হবে, ঠিক কি না? আগে নিজেকে প্রিপেয়ার করতে হবে। না হয় যখন নেতা বলবে যে তুমি এটা করেছো, তোমার ব্যাপারে এটা কি হলো, এই দোষের কারণে তোমার এই শাস্তি, তখন সেই নেতার বিরুদ্ধে আসবে কি আসবে না? মুনাফিকরা এসেছিল না? কথা বলে না, মুনাফিকরা এসেছিল কি না? এসেছিল। এক সাহাবী মুনাফিক, আল্লাহর হাবিবের বিচার পছন্দ হয় না। আবু বকরের কাছে গিয়ে বলল, আবু বকর আমাকে একটা সানি করিয়ে দেন, আমার একটা ফয়সালা করে দেন। এবার আবু বকর বললেন প্রথম কে করেছে? মুনাফিক সাহাবী বলল আল্লাহর হাবিব করেছে। আমি মুসলিম, আমার পক্ষে রায় দেয় না, ইহুদির পক্ষে রায় দিয়েছে। বলল না, আল্লাহর হাবিব যে বিচার করেছে সেই বিচারের সানি আমি করাতে পারবো না। চলে গেল ওমরে ফারুকের কাছে। ওমরে ফারুককে বলল আপনি একটা রায় দিয়ে দেন, একটা ব্যবস্থা করে দেন। এবার ওমরে ফারুক বলল মুমিন আমরা কিভাবে হব সেটা আমরা নিব কোরআন থেকে। কোন জায়গা থেকে? সবাই বলে না কোন জায়গা থেকে? আল্লাহ আমাদেরকে একটা নামে মেনশন করেছেন। প্রথম বললেন মুসলিম, তারপর বললেন মুমিন, তারপর বললেন মুত্তাকিন, তারপর বললেন মুহসিনিন। আলহামদুলিল্লাহ পড়েন। কয়েকটা স্টেজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তবে এর বাহিরে আল্লাহ কয়েকটা নাম বলেছেন। 1 নম্বরে বললেন কাফির, কাফিরুন। 2 নম্বরে বললেন মুনাফিকুন। রব্বুল আলামিন সর্বপ্রথম প্রায়োরিটি দিয়েছেন একটা স্টেজকে, সেই স্টেজটার নাম হচ্ছে মুমিন। কি নাম? কি নাম? মুমিন। সবাই বলেন না কি নাম? মুমিন কাদেরকে বলে? কারা মুমিন? কারা মুমিন? এটা আমাদেরকে জানতে হবে। মুমিন সে যে এক আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর হাবিবের প্রতি ঈমান এনেছে, সেই মুমিন। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা মুমিন, রব আমাদেরকে মুমিন বলেছেন। মুমিন কোরআন আল কারীমে 114টা সূরা দিয়েছেন। কয়টা সূরা? 1 থেকে 114টা সূরা দিয়েছেন। তার মধ্যে মুমিন নামে একটা সূরা দিয়েছেন। মুমিন নামে সূরা দিয়েছেন, আবার মুমিনুন নামেও সূরা দিয়েছেন। আল্লাহু আকবার। এক বচনও আছে, বহু বচনও আছে, কিন্তু শুধু সূরা কাফের নাই, কাফিরুন আছে না নাই? কাফের দিলেন, কাফের দিলেন না, কাফিরুন দিলেন, মুমিনুন দিলেন। আবার এই দুইটার মাঝামাঝি একটা জায়গা দিলেন, সেটা হচ্ছে মুনাফিকুন। কি নাম? ভয়ঙ্কর, ডেঞ্জারাস। আমাদের সমাজে এই শ্রেণীর মানুষ কম না বেশি? আপনার সাথে লেগে থাকবে, বলবে আপনার সাথেই আছি। আবার চেয়ারটা পাওয়ার জন্য সেকুলার নেতাদের পিছনে গিয়ে বলবে আমরা তো আপনার পিছনেই আছি। আছে না নাই?
আল্লাহ তাদেরকে বললেন এরা হচ্ছে মুনাফিকুন। সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। রব বলছেন সুম্মা যাদু কুফরা। যারা বলবে একবার মুমিন আবার কাফেরের সাথে গিয়ে বলবে আমরা তো কাফের, আবার মুমিন আবার কাফের। রব বলছে অবশ্যই এটা কি কাফের, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমরা সেই দলের অন্তর্ভুক্ত হব নাকি? আমাদের তাজা রক্ত চলে যাবে, আমরা বুক পেতে দিব, তারপরও আমরা বাতিলের কাছে মাথা নত করতে পারি। আল্লাহ ছোট্ট একটা বিজয়ের ব্যবস্থা করেছেন কি করেন নাই? আহা, আমার অবাক লাগে এই দেশের অবস্থা দেখে। আমার সবচেয়ে বেশি অবাক লাগে যারা কিছু 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 দল মাজলুম ছিল, যখনই একটু সুযোগ পেয়েছে তারাও এখন দেখি জালিমের দোসর হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, এদের সাথে তৌহিদবাদীদের কোনো সম্পর্ক, ইসলামের কোনো সম্পর্ক। এদেরকে চিনে রাখুন। আল্লাহ ওই যে বললেন কাফিরুন মুমিনুন, এর মাঝামাঝি যেটা মুনাফিকুন, ঠিকই না? আল্লাহ এদের ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন, খবরদার এদের সাথে তোমাদের কোনো সম্পর্ক। তবে যারাই বাতিলের পক্ষ নিয়ে আসবে, দোসর নিয়ে আসবে, মাথায় রাখতে হবে কোনো বাতিল পৃথিবীতে টিকতে পারে নাই। বাতিলের এক্সপায়ার সামান্য, একেবারেই সামান্য। জন্ম হয়েছে মৃত্যু হওয়ার জন্যই, সাথে সাথে রব বলছে শোনো বাতিলের এক্সপায়ার কতটুকু তোমরা শুনে রাখো। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসবে, বাতিল পালাতে বাধ্য হয়ে যাবে। আমরা যখন ফিরে দাঁড়াবো, কোনো বাতিল পৃথিবীতে টিকতে পারে নাই। হামানের মতো বেয়াদব টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, ফিরআউন টিকতে পারে নাই। পৃথিবীতে যত স্বৈর শাসক এসেছে, বাখতার রাসূল টিকতে পারে নাই। আজকেও যারা সুপার পাওয়ার দাবি করে দিল্লি গুজরাটের দালালি করতে চায়, তারাও কখনো টিকতে পারবে না। টিকতে পারবেন? রব আমাদেরকে জানিয়ে দিচ্ছে গোলাম শুনো, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। জিহাদ করব কার জন্য? কার জন্য? কার জন্য? আবার রব আমাদেরকে শোনাচ্ছে শোনো শোনো, একটা জান দিয়েছি, একটা জান দিয়েছি, একটা জান দিয়েছি, সামান্য কিছু মাল দিয়েছি, যদি ঠিকঠাকভাবে ফেরত দাও সামান্য রক্ত যাবে। কি যাবে? রক্ত যাবে। হয়তো বা আদরের সন্তানকে তুমি ত্যাগ করতে হতে পারে, প্রিয়তমা স্ত্রীকে তুমি ত্যাগ করতে হতে পারে, কলিজার টুকরা স্বামীকে ত্যাগ করতে হতে পারে, বাবা মাকে ত্যাগ করতে হতে পারে। কিন্তু শুনে রাখো, তোমার এই রক্তের বিনিময়ে আমি আমার এই সমাজকে আল্লাহ কোরআনের সমাজ হিসাবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। खसा खिसा कैसे होता है गुलिस्तान खाली, खसा खिसा कैसे होता है गुलिस्तान खाली, खुन बरंदाजे खून शुहादा खिलाली। শহীদের রক্ত এই জমিনে ঝরবে, সেই রক্ত উর্বর হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। ঠিক না? শান্ত হন। বাংলাদেশে আমাদের দুঃখের বিষয় হচ্ছে, যখনই যেই দলটা ক্ষমতায় এসেছে ইসলামকে ব্যবহার করে এসেছে, ঠিক না? দেখেছি না আমরা? অথবা ইসলামপন্থীদের সাথে একটু গা ঘেঁষে ঘেঁষে আসার চেষ্টা করেছি, আছে না নাই? কিন্তু যখনই ক্ষমতা পেয়েছে, বাংলাদেশের মানুষ তো একটু আবেগপ্রবণ মানুষ, যেটাই কোরআনের পক্ষে দুই একটা কথা বলে চিন্তা করে মনে হচ্ছে এটাই কি ভালো। আমরা সংসদে ইতিপূর্বে দেখেছি না দুই একটা বান্দর, চাপাই নবাবগঞ্জের এক পুরুষ আছে এবং তার স্ত্রী। আমি কয়েকদিন আগে চাপাইতে প্রোগ্রাম করে আসছি। বেয়াদবটা দেখতাম যে সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন থেকে কিছু দুই একটা আয়াত বলছে, আর সাধারণ মুসল্লি, সাধারণ মানুষ, এদের মাথায় তো ধরে না, কোমলমতি মাথার মধ্যে তো ধরে না, বলেছে মনে করেছে ভালো। যখনই এখন আস্তে আস্তে এক ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, এই ডাকাত আবার এখন ফ্যাসিস্টের রূপ ধারণ করেছে, ঠিক না? মনে রাখতে হবে, বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা হবে। কি আজীব বিষয়। যারা যারা মাজলুম হয় এরা আবার জালিম হয় কিভাবে? এটা তো আমার মাথায় ধরে না। যে মাজলুম হবে সে তো মাজলুমের অবস্থাটা বুঝে, সে আবার কিভাবে জালিম হবে? আমাদের ছাত্র ভাইদের উপর দেখি তাদেরই একটা সংগঠন এখন চড়াও হচ্ছে, বিভিন্ন ধরনের অপকর্ম করবে, সংবাদ সম্মেলনে এসে বলবে তাদের উপর দায় চাপিয়ে দাও। মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন না। এগুলো কি মুনাফিক? এগুলো কি? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? সাবধান, খবরদার। আমরা যে আল্লাহু আকবারের স্লোগান মসজিদে দেই, রাজপথে দেই, কবরে নামানোর সময় যে স্লোগান আছে না নেই, আমরা যেন সব জায়গায় আমাদের এমন ইমানের ছাপ থাকে, আমরা
এখানে বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আবার বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এই দোয়া যখন আমরা সলাতে করব, খবরদার আমরা মসজিদ থেকে বের হয়ে যেন তাদের পিছনে না ছুটি, ঠিক কি না? ছুটবেন? এই কাজ করা যাবে? রাজনীতি করলাম নাকি? আমি মনে হয় এই এলাকায় এমপি ইলেকশন করতে আসছি। কি বলেন? চেয়ারম্যান মেম্বারই, কাউন্সিলর তো মনে হয় হবো নাকি? কোনো কিছু হওয়ার জন্য আসছি নাকি? এই কথা কার? এই উম্মাকে সমাধানের জন্য, উম্মাকে সংশোধনের জন্য আল্লাহ আমাদেরকে ছোট্ট ছোট্ট দায়িত্ব দিয়েছে। যখনই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ বলবে তোর সামনে এতগুলো মানুষ দিয়েছি, কি করেছিস বল। দাঁড়া করাবে কি করবে না? আবার আপনাদের মধ্য থেকে আমাকে দাঁড় করানো হবে, হুজুরকে এত টাকা দিয়ে নিয়ে এসেছি, এইভাবে নিয়ে এসেছি, অনেক কষ্ট করে নিয়ে এসেছি, 10টা হুন্ডা 20টা হুন্ডা দিয়ে রিসিভ করেছি, বলবে না? হুজুর আমাদেরকে এসে মিষ্টি মিষ্টি জান্নাত জাহান্নামের কথা বলে গেছে। ওই সমাজ যে এত অসুস্থ ছিল সেই বিষয়ে তো হুজুর কোনো কথা বলে না। আল্লাহ, আজকে আমরা যদি জাহান্নামে যাই তাহলে আমরা একা যাব না, হুজুরকে নিয়ে যাব। বলবে কি বলবে না? এই কথাটা মনে হয় আমি বানাইলাম নাকি? কার কথা? আল্লাহ জানেন এই বিষয়ে, এই কারণে আল্লাহ অনেক আগেই বলে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা অনেক জুলুমের শিকার হয়েছি আমার ভাইয়েরা, হৃদয়ের কষ্ট থেকে এই কথাগুলো বলতে হয়, হৃদয়ের কষ্ট থেকে বলতে হয়। আজকে বাংলাদেশের অবস্থা দেখেন, সারা বাংলাদেশের অবস্থা দেখেন, আমাদের রাহবারদের অবস্থা দেখেন, মারতে 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 সেন্সলেস করে ফেলেছে। আমরা দেখেছি হুইল চেয়ারে করে করে এনেছে, আমরা দেখেছি তিনাদেরকে কোলে করে এনেছে। যে কোলে করে এনেছে সেই লোকটা ছেড়ে দিলে পড়ে যাবে, ওনারও হাতে মাজায় পায়ে ডান্ডা বেরিয়েছিল কি ছিল না? আজকে যে ডাকাতগুলোকে ধরা হলো, এগুলোর হাতে হ্যান্ডকাপ কোথায়? হাতকড়া কোথায়? তাদের পায়ে ডান্ডা বেরি কোথায়? কি আজীব বিষয়। হাসতে হাসতে বের হচ্ছে, বোঝা যায় ভিতরে কোনো রিমান্ড চলে না, মনে হচ্ছে জামাই আদর চলে, ঠিক না? খবরদার, যদি আমরা যদি দেখি এই এখন যে শাসন ব্যবস্থা চলছে, আমরা আপনাদের বিরুদ্ধে নই, বিরুদ্ধে আমরা আপনাদের পক্ষে। সংস্কার আমরাও চাই, ঠিক না? সংস্কার হোক, কিন্তু যেই ফ্যাসিস্টরা আমাদের উপর জুলুম করেছে, জালিমদেরকে দ্রুত এই যে বিচার ব্যবস্থায় যেই সম্মানের সাথে নেওয়া হচ্ছে, এটা এই জাতি কখনোই মেনে নিতে পারে? মেনে নিবে নাকি? সাদা পাঞ্জাবি পরে, খুব সুন্দর দেখে আয়রন করা পাঞ্জাবি পরে হাসতে হাসতে যাচ্ছে, মাআযাল্লাহ, এটা কি হচ্ছে? এই জাতির সাথে তো এটা তামাশা হচ্ছে, ঠিক না? এই তামাশা এই জাতি মেনে নিবে? খবরদার। আবার মাজলুম আমাদের অনেক ভাইরা এখনো কারারুদ্ধ আছে না নাই? কোনো কারণ ছাড়া 10 বছর 15 বছর 20 বছর। কি আজীব বিষয়, পরিবার থেকে আলাদা, যোগাযোগ নেই, কি খাচ্ছে কি খাচ্ছে না, পরিবারের সন্তান কেমন আছে, স্ত্রী কেমন আছে, কোনো কিছুর কোনো ভ্রুক্ষেপ। রব বলছে শোনো শোনো, সূরাতুল মুমিনুন আল্লাহ নাজিল করলেন। কি করলেন? নাজিল করলেন। কিভাবে নাজিল করলেন? চলুন একটু শানুন নুজুলটা জেনে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন যখন আসতো, ওহি যখন আসতো, কয়েকটা ধাপে ধাপে আসতো, সিস্টেমে আসতো, কয়েকটা স্টেজে আসতো, সবসময় একভাবে আসতো। মাঝে মাঝে আসতো ঘন্টা ধ্বনির মতো। কিসের মতো? ঘন্টা বাজায় না স্কুলে, স্কুল মাদ্রাসায় ঘন্টা আছে না নাই? আল্লাহর হাবিব বললেন মাঝে মাঝে ঘন্টা ধ্বনির মতো আসতো। ঘন্টা ধ্বনির মতো যখন আসতো তখন আমার খুব কষ্ট হতো। আল্লাহর হাবিব বললেন, সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে, আমাদের মা বলছে, কনকনে শীতের মধ্যে আমরা শীতে কাঁপতে থাকতাম, আমরা শীতে কম্বল জড়িয়ে রাখতাম, আর আল্লাহর হাবিবকে দেখতাম ওহী নাজিল হওয়ার সময় মাথা থেকে কপাল থেকে ঝরঝর করে ঘাম ঝরছে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হতো, তিনার গরম লাগতো। কনকনে শীতের মধ্যে যখন ঘন্টা ধ্বনির নেয় আয়াত নাজিল হতো, কোরআন যখন রিসিভ করতেন তখন তিনার খুব কষ্ট হতো। আল্লাহর হাবিব বলছে, শোনো শোনো, মাঝে মাঝে মৌমাছি যেভাবে ভন ভন করে সেভাবেও কোরআন নাজিল হতো। সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, আমরা মাঝে মাঝে শুনতে পেতাম, যদি আশেপাশে দেখতাম মৌমাছি দেখা যেত না, সামনে ভন ভন করলে যেভাবে সাউন্ড হয়, মৌমাছির ভন ভন সাউন্ডে বুঝতে পারতাম আল্লাহর হাবিব মনে হচ্ছে কোরআনুল কারীম রিসিভ করছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বললেন, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে আল্লাহ বলতেন, আল্লাহর হাবিব শুনতে পেতেন। সুবহানাল্লাহ। এভাবে হয়েছে জীবনে একবার। কয়বার? কয়বার? মেয়ারাজে, এই মাসে। সুবহানাল্লাহ বলেন না। মেয়ারাজে হয়েছে সেটা। আল্লাহ পর্দার আড়াল থেকে বলেছেন, আল্লাহর হাবিব শুনেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিবকে আল্লাহ মেহমান বানিয়ে আরশে আজিমে নিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, শোনেন, পৃথিবীতে আমি যত নবী পাঠিয়েছি, যত আম্বিয়া পাঠিয়েছি, কাউকে আমি মেহমান বানাই নাই। পৃথিবী থেকে আপনাকে লা জামান লা মাকান, সিদরাতুল মুনতাহা নয়, আরশে আজিমে আমি আপনাকে মেহমান বানিয়েছি, সুবহানাল্লাহ। আর কোন নবীকে বানিয়েছেন? সাইয়্যিদুনা মূসা বলল, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন দেখা যাবে না। মূসা বায়না ধরলেন, তারপরেও মেহমান বানান নাই। বললেন তুরি সিনিনে যাও, সেখানে আমি আমার নূরে জামালি তোমাকে দেখাবো। আল্লাহর সামান্য নূর দেখে সাইয়্যিদুনা মূসা অজ্ঞান হয়ে পড়েছে, সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার হাবিবকে, বিশ্ব নবীকে আল্লাহ ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে আরশে আজিমে তিনাকে মেহমান বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কত সম্মানিত নবীর উম্মত আমরা, আল্লাহু আকবার। সেই উম্মা আজকে আল্লাহর হাবিবের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত আছে? যদি থাকতো তাহলে আমরা এই জালিম আমাদের মাথার উপর চেপে বসতে পারতো নাকি? না। আবার আল্লাহর হাবিব বলতেন, মাঝে মাঝে আমার কলবের মধ্যে আল্লাহ কোরআন ঢেলে দিতেন, অন্তরের মধ্যে কোরআন ঢেলে দিতেন। আল্লাহ কোরআনুল কারীম আমার হৃদয়ের মধ্যে জেলে দিতেন, সুবহানাল্লাহ। আবার সাইয়্যিদুনা জিবরিল নিজের রূপে, নিজের আকৃতিতে ওহী নিয়ে আসতেন। কি করতেন? হি হ্যাজ 600 উইংস। কতশো? কয়শো? 600। কয়শো? 600 পাখা নিয়ে আল্লাহর হাবিবের সামনে। এভাবে আল্লাহর হাবিব জীবনে 2 বার দেখেছেন। কয়বার? একবার গরে হেরাতে আমি গিয়েছিলাম, সেখানে আল্লাহু আকবার, খুব উঁচুতে। সেখানে জিবরিল আলাইহিস সালাম আসলেন তিনার স্বরূপে, একদম তিনাকে যেভাবে আল্লাহ বানিয়েছেন সেভাবে এসেছেন। আরেকবার দেখেছেন সিদরাতুল মুনতাহায়, যখন মেরাজে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাতে, তখন দেখলেন। কয়বার? 2 বার। বুঝতে পেরেছেন আমার কথা? এরপর কখনো কখনো ওহী আসতো মানুষের আকৃতিতে। কিসের আকৃতিতে? মানুষের আকৃতিতে। সাইয়্যিদুনা জিবরিল নিয়ে আসতেন, মানুষের আকৃতি ধারণ করে এভাবে আনতেন। আল্লাহর হাবিব বললেন, যখনই মানুষের আকৃতিতে আনা হতো, সবচেয়ে বেশি আমার কমফোর্ট হতো, আরামদায়ক হতো, সহজ হতো মানুষের আকৃতিতে কোরআন রিসিভ করতে, সুবহানাল্লাহ বলেন। যখন মানুষের আকৃতিতে আনতো, তখন সবচেয়ে বেশি একজন সাহাবীর রূপ ধারণ করে আনতো। সাহাবীর নাম হচ্ছে দেহিয়াতুল কালবি। কি নাম? কি নাম? দেহিয়াতুল কালবি। এই সাহাবীকে আল্লাহ খুব পছন্দ করতেন। সাহাবী জাহিলি যুগে অসংখ্য নিজের কন্যা সন্তানকে জীবিত কি করেছে? কবর দিয়েছে। বুঝতে পেরেছেন? জাহিলি যুগে এই কাজ করতে করতে নিজের অনুশোচনা একদিন নিজে কেঁদে কেঁদে আল্লাহর সামনে নিজে তাওবা করেছে। আল্লাহর অনুশোচনার এই পানি, চোখের পানি মানুষের খুব বেশি পছন্দ, ঠিক কি না? অনুশোচনা, আপনার পাপের কথা মনে করে, অন্যায়ের কথা মনে করে আপনি অনুশোচনা করলেন, আহারে জীবনে কত অন্যায় করেছি, পাপ কাজ করেছি, রব আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এভাবে যখন ঝরঝর করে চোখ থেকে পানি পড়বে, আর রবের সামনে যখন নিজেকে আপনি এভাবে সঁপে দিবেন, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? কিভাবে নাজিল হলো? ওমরে ফারুক বর্ণনা করছেন, মুসনাদে আহমদের বর্ণনা। ওমরে ফারুক বলছেন, আমরা আল্লাহর হাবিবের পাশে বসে আছি, আল্লাহর হাবিবের পাশে বসে আছি, হঠাৎই মৌমাছির ভনভন সাউন্ড শুনতে পেলাম। আমার কথা বুঝতে পারছেন? হঠাৎই মৌমাছির সাউন্ড শুনতে পাচ্ছি, ভনভন সাউন্ড। কোনো মৌমাছি আমরা দেখতে পেলাম না। আল্লাহর হাবিবকে দেখলাম, তিনি নিশ্চুপ বসে আছেন, ক্যাবলামুখী হচ্ছেন, সুবহানাল্লাহ। তখনই আমরা বুঝতে পারলাম আল্লাহর হাবিবের উপর মনে হচ্ছে ওহী নাজিল হচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হঠাৎই চোখ খুললেন, চোখ খুলে মুচকি হেসে দিলেন আর বললেন, এইমাত্র আমার উপর সূরাতুল মুমিনুনের 10টা আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে, সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুনের 10টা আয়াত নাজিল করেছে। সূরাতুল মুমিনুনে আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছে, 7টা বৈশিষ্ট্য দিয়েছে। আর আল্লাহ বলেছে, যার মধ্যে 7টা বৈশিষ্ট্য আছে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলবে, সুবহানাল্লাহ। এবার আল্লাহ শোনাচ্ছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। রব বলছেন, শোনো, ক্বাদ আফলাহাল মুমিনুন, আমার মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে, সুবহানাল্লাহ বলেন। কি বললেন? কি বললেন? আমার গোলামেরা সফলতা অর্জন করে ফেলেছে।
বলেননি সফলতা অর্জন করবে। আল্লাহু আকবার। রব বললেন শোনো শোনো, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব এবার সেই মোমেনদের বৈশিষ্ট্যগুলো একটা একটা করে বর্ণনা করছে। শোনো শোনো, আমার মোমেনেরা কিভাবে সফলতা অর্জন করতে পারে, মোমেনদের বৈশিষ্ট্যটা কি আল্লাহ এবার জানাচ্ছেন। প্রথমেই বললেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ চাইলেই প্রথমে বলতে পারতেন এই এই বৈশিষ্ট্য থাকার পরে আল্লাহ এই আয়াতটা দিতে পারতেন যে এই এই বৈশিষ্ট্য যাদের আছে তারাই সফল, কিন্তু আল্লাহ এই কাজ বলেন নাই। আল্লাহ প্রথমেই বললেন সফল কাম হয়ে গিয়েছে। সফল কাম কারা? আল্লাহু আকবার। মুমিন শব্দ ব্যবহার করলেন, প্রথমেই বললেন যারা আল্লাহর উপর ঈমান এনেছে তারা সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বৈশিষ্ট্য আনলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা সালাতের মধ্যে বিনয়ী হয়, কোমল হয়, নম্র হয়, খুশু খুজুর সাথে সালাত আদায় করে, শরীর এবং মন দিয়ে। কি দিয়ে? সবাই বলে না, শরীর এবং সলাতে কারা খুশু খুজু, কিভাবে খুশু খুজু ভাবে সলাত আদায় করা যায় এটা আমাদেরকে জানতে হবে। আজকে আমরা সলাত আদায় করি, সলাতে যখন দাঁড়াই দুনিয়ার চিন্তা মাথায় ভর করে, আছে না নাই? দোকানের হিসাব, সংসারের হিসাব, সন্তানাদের পরীক্ষার ফিজ, আনুষঙ্গিক সকল হিসাব মাথায় কি করে? পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, আছে না? এরকম অবস্থা হয়। কেন হয় এটা? কারণ হচ্ছে আপনি সলাতের যে মর্ম অর্থ এটা আপনি বোঝেন না। খুশু খুজু আল্লাহ বললেন, প্রথমেই আনলেন সলাতে খুশু খুজু ভাবে আদায় করতে হবে। চলুন একটু আমরা এটা জেনে নেই কিভাবে সলাতে খুশু খুজু বাড়ানো যায়। সলাতে কি করা যায়? গভীর মনোযোগ দিয়ে সলাতে দাঁড়াতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আজমাইন রিদওয়ানুল্লাহ, তিনারা কিভাবে সলাত আদায় করতেন? তিনারা সলাত আদায় করতেন, দূরের পাখিগুলো মনে করতো এগুলো মনে হচ্ছে খেজুর গাছ, এসে পাখি গায়ে বসে যেত। সুবহানাল্লাহ বলেন না? যখন আবার রুকুতে যেতেন পাখিগুলো উড়ে চলে যেত। হাদিসের বর্ণনা বলছে, সুবহানাল্লাহ বলেন না? আমরা কিভাবে দাঁড়াই? মুরগি যেভাবে খাবার খায় রুকু সিজদা, এইভাবে আছে না নাই? 4 রাকাত নামাজ পড়তে যদি তাড়াহুড়ো থাকে, বলে ভাই দাঁড়ান 2 মিনিট আমি নামাজটা পড়ে ফেলি। কয় মিনিট চায়? 2 মিনিটে 4 রাকাত। তো আপনার কি আগে পড়া ছিল, এখন শুধু একটু রিভিউ করে নিলেন, বিষয়টা কি এমন নাকি? সলাতে আপনি দাঁড়াবেন, 1 ওয়াক্ত সলাত আদায় করতে আপনাকে আল্লাহ 24 ঘন্টা সময় দিলেন 5 ওয়াক্ত সলাতের জন্য। কয় ওয়াক্ত? তুলাবারা কথা বলছি। 5 ওয়াক্ত সলাতের জন্য আল্লাহ আমাদেরকে কত ঘন্টা দিলেন? 24 ঘন্টা। এখন আমাকে বলেন তো 5 ওয়াক্ত পড়তে কি 24 ঘন্টা লাগে? 1 ঘন্টা তো মনে হয় যথেষ্ট। 4 রাকাতের যে সলাৎগুলো এগুলো 20 মিনিট করে ধরলে সুন্দর করে 1 ঘন্টায় আপনি কি করতে পারবেন? আল্লাহ মোমেনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে প্রথমেই বললেন যারা সলাৎটা খুশু খুজুভাবে আদায় করে। কিভাবে খুশু খুজু হবে তার কয়েকটা টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নাম্বার, বিশ্বনবী বলছেন তুমি সলাতে এভাবে দাঁড়াও যেন তোমার মনে হয় এটা তোমার জীবনের সর্বশেষ সলাত। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন তো, আপনি এখন জানতে পারলেন যে আগামীকাল ফজরের 10 মিনিট পর আপনার মৃত্যু হয়ে যাবে, ফজরটা আপনি কিভাবে কাটাবেন? আমাকে বোঝান, ফজরটা কি অন্যান্য দিন যেভাবে পড়েন এভাবে পড়বেন, নাকি আগে আগে গোসল করে সুন্দর করে গায়ে পারফিউম মেখে পরিচ্ছন্ন একটা জায়নামাজ বিছিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন, সিজদায় আপনার চোখ থেকে ঝরঝর করে পানি পড়বে, এমন হবে কি হবে না? তো আপনি এভাবে দাঁড়ান যে আমার মনে হচ্ছে আমার সলাটটা আজকেই শেষ হয়ে যাচ্ছে, এখনকার সলাটটাই শেষ জীবনের। তাহলে আপনার খুশু খুজু একাগ্রতা বাড়বে যে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, মনে হচ্ছে এটাই জীবনের শেষ সলাৎ, প্রাণ উজাড় করে আমি আমার সলাটটা আদায় করে নেই, তাহলে খুশু খুজু বাড়বে, ঠিক না? 2 নাম্বার, রুকু সিজদাগুলো ধীরে ধীরে আদায় করা। আমাদের দেশে তো রুকু সিজদা সবচেয়ে দ্রুত, 3 বার কিভাবে সে পড়ে আমার বুঝে আসে না। সর্বনিম্ন তো অন্তত 3, 4 বার, 5 বার, 7 বার তো পড়বেন। রুকু দিয়েছে তো উঠতে দেরি নেই, এর মানে যেতে যেতে পড়ে ফেলেছেন।
আহা রুকু সিজদাগুলো আমরা ধীরে ধীরে করব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়েছি, রব্বানা লাকাল হামদ, কার প্রশংসা? আরেকটু বেশি পড়েন, হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর হাবিব বললেন এই দোয়াটা এত ওয়েটফুল, এত ওজন হয়ে যায়, ফেরেশতারা ব্যাকুল হয়ে যায়, কি লিখবে? আল্লাহর কাছে যায়, আল্লাহ ওই গোলাম এমনভাবে প্রশংসা করেছে, রব বলছে তার জন্য আমি নিজে নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তার মানে ধীরে সুস্থে। এরপর আপনি কি করবেন? জামাতে সলাত আদায় করবেন, একাকেই না। জামাতে সলাত আদায় করলে ইমাম তিলাওয়াত করবে, আপনার কর্ণকুহুরে ঢুকবে, ভয় ঢুকিয়ে দিবেন কে? আপনি ধীরে ধীরে পড়বেন, সলাত আদায় করবেন। রুকু সিজদাগুলোতে যেখানে যা পড়ছেন সেটা চিন্তা করবেন, সুবহান রাব্বিয়াল আযীম। কার প্রশংসা? কার প্রশংসা? আল্লাহর। সেখানে সুন্দর করে করে আপনি চিন্তা করবেন আমি আমার রবের প্রশংসা করছি। আবার পড়ছেন আল্লাহু আকবার, রবের প্রশংসা করছি। রব শুনছে, রব বলছে শোনো, আমার গোলাম যখন সলাতে দাঁড়িয়ে যায়, যখনই সূরাতুল ফাতিহা শুরু করে, প্রত্যেক আয়াতে আয়াতে আমি আমার গোলামের উত্তর দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। সেই রব বলছে শোনো শোনো, যখন আমার গোলাম বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পড়েন আমিন। রব বলছে শোনো শোনো, যখন আমিন বলা হয়, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো। যখন তোমরা আমিন বলো ফেরেশতারাও আমিন বলে। আর যখন উভয়ের আমিনটা মিলে যায়, জেনে রাখো যে গোলাম আমিন বলেছে, অতীতের সকল গুনাহ আমি আমার গোলামের ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আবার সেই রব বলছে শোনো শোনো, যখন আমিন বলা হয়, রব বলছে যখন আমার কোনো গোলাম ওই অবস্থায় যা চায় আমি আমার গোলামকে দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সালাত কি করতে হবে? খুশু খুজু ভাবে সুন্দর করে আদায় করতে হবে। এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ দিলেন খুশু খুজু, বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে সালাত আদায় করব। কোনো দিকে মাথা, কোনো দিকে চিন্তা রাখবো। এক সাহাবী সালাত আদায় করলেন, মসজিদে নববীতে আল্লাহর হাবিব বসে আছেন, এসে বলল ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাবটা নিয়ে বললেন তোমার সালাত হয় নাই, তুমি আবার সালাতটা আদায় করে আসো। সাহাবী সালাত আদায় করলেন, আবার আসলেন, বললেন সালাত হয় নাই, আবার পড়ে আসো। সাহাবী আবারও গেলেন, এবার সালাত আদায় করে আবার যখন আসলেন, আল্লাহর হাবিব বললেন এখনো হয় নাই, আবার যাও। এবার সাহাবী কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সুন্দর করে সালাত আমি পড়ি না, এর চেয়ে সুন্দর করে আমি সালাত আদায় করতে পারি না, আমাকে শিখিয়ে দেন। আল্লাহু আকবার। এবার আল্লাহর হাবিব শিখাচ্ছেন শোনো, যখন রুকুতে যাবা একটু ধীরস্থির ভাবে যাও, আস্তে আস্তে যাও, রুকু সিজদাগুলো সুন্দর করে দাও। আবার সেই আল্লাহর হাবিব বলছে শোনো, সালাতে সবচেয়ে বেশি বড় চোর হচ্ছে সালাত চোর। সাহাবায়ে কেরাম আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ সালাতে আবার চোর হয় কিভাবে? আল্লাহর হাবিব বললেন শোনো, যারা সালাতে তাড়াহুড়ো করে তারাই হচ্ছে সালাতের মধ্যে চুরি করে। নাউজুবিল্লাহ। তাড়াহুড়ো করা যাবে? এটা হলে কেমন হয় দেখেন তো, সারাটা জীবন আপনি সালাত আদায় করলেন, যখন আমলনামাটা আপনার হাতে দেওয়া হলো, আপনার সালাত আছে, কিন্তু দেখলেন যে আল্লাহর কাছে আপনার সালাতটা কবুল হয় না, সালাতটা মাকবুল হয় নাই, তখন কেমন হবে? কষ্ট হবে না? সবাই বলে না কষ্ট হবে কি হবে না? হবে। কি রে, এত কষ্ট করে সালাত আদায় করলাম কিন্তু আমার সালাতটা কবুল হলো, আল্লাহ হেফাজত করুন, পড়ে না আমিন। সালাত যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি সমাজে, তাহলে কি হবে? কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বলছে সালাত যখন সমাজে প্রতিষ্ঠা হয়ে যাবে, যখন সালাত সব দিকে সয়লাভ হয়ে যাবে, তখন সকল প্রকার অন্যায় ফাহেশা কাজ বন্ধ করে দিবেন কে? সকল প্রকার অন্যায় কাজগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এক ব্যক্তি সালাত আদায় করে সে জিনা করতে পারে, এক ব্যক্তি সালাত আদায় করে সে চুরি করতে পারে, সালাত আদায় করে ডাকাতি করতে পারে,
এক ব্যক্তি সালাত আদায় করতে পারে, সে পর্দা কখনোই লঙ্ঘন করতে পারে, আবার ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচারণ করতে পারে। তার মানে সালাত যখন কায়েম হয়ে যাবে, রবের কথা সকল প্রকার অন্যায় কাজ, ফাহিশা কাজ, সকল এই ঘৃণিত কাজ থেকে সালাত তাকে কি করবে? বাঁচিয়ে রাখবে, প্রোটেক্ট করবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে মোমেনদের এক নাম্বার বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম, তিনারা সলাতে খুশু খুজু ভাবে সলাত আদায় করবে। আল্লাহ কবুল করুন, আমরা যেন খুশু খুজু ভাবে সলাত আদায় করতে পারি। আপনার পড়ুন আমিন। মোমেনদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য নিয়ে এবার আল্লাহ বলছে, শোনো, ওয়াল্লাযীনা হুম আনিল লাগয়ি মুরিদুন, তারা কি করেন? অনর্থক কথা, অনর্থক কাজ, এসব থেকে নিজেদেরকে বিরত রাখেন। একটা দোকানে বসেছে, গিবতের ফুলঝুরি নিয়ে বসেছে, আছে না নাই? হাসতে হাসতে একজনকে একটু পচিয়ে দিয়েছে, আছে না নাই? দুনিয়ার যত বেহুদা কাম কাজ, দুনিয়ার যত বেহুদা কাজগুলো আছে, এরকম অনেক আছে, এগুলো সকল কিছু নিয়ে বসে। আপনি চিন্তা করছেন রব তো এগুলো দেখছে না, আপনি চিন্তা করছেন এগুলো কি আমাদের আমল নামায় উঠবে নাকি? কখন কাকে একটা ছোট্ট করে থাপ্পড় দিয়েছি, এটা কি আমার রব দেখেছে নাকি? কিয়ামতের কঠিন দিনে যখন কেউ কাউকে চিনবে না, রব যখন আপনার হাতে আমল নামাটা দিবেন, আমল নামাটা যখন দেওয়া হবে এবং বলা হবে তুমি এটা পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি পড়ো, তোমার আমল নামাটা তুমি পড়ো। এবার সে দেখে প্রথমেই পড়বে, আরে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। কেমন কিতাব, এটার মধ্যে ছোট্ট কোনো বিষয় বাদ পড়ে নাই, আবার বড় বিষয়গুলো বাদ পড়ে। কখন কার উপর জুলুম করেছি সেটাও তো দেখি এখানে আছে, রাতের আধারে ছোট্ট একটা আমল করেছি সেটাও তো দেখি এখানে লিপিবদ্ধ আছে। লিপিবদ্ধ করে দিয়েছেন কে? আপনার জীবনে কতগুলো মিথ্যে কথা বলেছেন, এগুলো মনে হয় আল্লাহর মনে নাই নাকি? আল্লাহর মনে আছে? কার কার হক নষ্ট করেছেন সেটা আল্লাহ জানেন কি জানেন না? কার উপর জুলুম করেছেন সেটা আল্লাহ জানেন কি জানেন না? জানে। সকল কিছু লিপিবদ্ধ করা আছে। সর্বপ্রথমেই ধরে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন কিতাব এটা, যার মধ্যে ছোট্ট জিনিসটা বাদ পড়ে নাই, বড় জিনিসটাও বাদ পড়ে নাই। তার মানে মুমিন কখনো অনর্থক কাজ করতে পারে, এমন কোনো কাজ যে কাজের কোনো ফায়দা নেই, অনর্থক কাজ। আল্লাহ বললেন সেই মুমিনেরা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে এবার বলছেন, শোনো শোনো, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা সঠিকভাবে যাকাত আদায় করে, যাকাতের নামে কোনো প্রকার তামাশা করে না। যাকাতের নামে তামাশা আমাদের বাংলাদেশে নাই, আছে? লোহা গাড়ায় নাই, আছে নাকি? 2 লাখ টাকা দিয়ে অনেকগুলো লুঙ্গি শাড়ি কিনে বা সিরিয়াল ধরে দিতে থাকো, আছে না? এটাতে মনে হয় উম্মার অনেক উপকার হয় নাকি? উপকার হয়? নাউজুবিল্লাহ বলেন না। কি তামাশা! রব বললেন যাকাত কিভাবে আদায় করতে হবে, কোরআনে দিয়েছেন কি দেন নাই? আর তারা কি করে? ঘোষণা দিয়ে দেয় পেস্টুন লাগিয়ে, যে এখানে কি হয়। আবার দোকানগুলো তো দেখি এই ধরনের জাহিলিয়াত আছে, এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়, আছে না? এদেরকে ধরে আগে বাইর দেওয়া দরকার। জাকাতের সিস্টেম হচ্ছে একজন অসচ্ছল ব্যক্তিকে সচ্ছল করে দেওয়া, কর্মঠ করে দেওয়া, ছোটোখাটো একটা দোকান করে দেওয়া, একটা ব্যবসা ধরিয়ে দেওয়া, এমন কিছু করা যেন সেটা এটা সাইক্লিং করে করে তার পরিবারটা কি করতে পারে, চালাতে পারে, ঠিক কি না? রব বলছে আমার মোমেন গোলামের বৈশিষ্ট্য 3 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা সুন্দর করে যাকাত আদায় করে, অন্তরের শুদ্ধতার জন্য, মালের শুদ্ধতার জন্য। সামান্য কিছু মাল যখন যাবে তখন তার অন্তরটা পরিশুদ্ধ করে দিবেন কে? আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের ইজ্জত আব্রু হেফাজত করে, নিজেদের প্রবৃত্তি চাহিদাকে কি করে? হেফাজত করে।
রব বলছেন তারা আমার সুন্দর জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে ঘরে ঘরে পুরো সমাজে রন্ধ্রে রন্ধ্রে পরকীয়া আছে না নাই? পরকীয়া আছে না নাই? আহা, কত ভয়ঙ্কর বিষয়। যদি কোরআনিক সমাজ থাকতো এই জিনা ব্যভিচারগুলো এত সয়লাভ হতে পারত। বিগত যে ফ্যাসিস্ট ছিল, যে কোনো সিস্টেমে এই উম্মাকে কিভাবে শিরকের দিকে, ব্যভিচারের দিকে, নাটক সিনেমার দিকে ধাবিত করবে, শুধুমাত্র এই চিন্তা ছিল। সিস্টেম এটাই, শাসক যেমন থাকবে প্রজাদেরকেও সেদিকে ধাবিত করবে, ঠিকই না? আল্লাহ হিফাজত করুন, পড়ে না আমিন। ইজ্জত আব্রু হেফাজত করতে হবে। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজেদের যৌনাঙ্গ হেফাজত করেছে তাকে আমি আমার সুন্দর অনিন্দ জান্নাত আমি তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। রব বললেন তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে আমি হালাল করে দিয়েছি। পাশাপাশি তৎকালীন সময়ে রব তাদের জন্য দাসী হালাল করেছিলেন। এবার আল্লাহ তাদেরকে জানালেন এই দুইটা শ্রেণী ব্যতীত কারো দিকে তাকানো যাবে না, চিন্তাও করা যাবে না। যখনই তোমার অবস্থাটা এমন হয়ে যাবে, ওই যে আমি ওয়াদা করেছি তুমি সফল কাম হয়ে গেছো, তাহলে অবশ্যই তুমি সফল কাম হবে আর আমার সুন্দর জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার রব বলছে, শোনো শোনো, ফামানি বিতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, ফাউলাইকা হুমুল আদুন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। এবার আল্লাহ বললেন, শোনো, এবং এদের বাহিরে যাদেরকে তোমরা কামনা করবে, চিন্তা করবে, অবৈধ সম্পর্ক করবে। অবৈধ সম্পর্ক আছে না নাই? নিজের স্ত্রী আছে অথবা নিজের স্বামী আছে, আবার অবৈধ সম্পর্ক আছে, এরকম আছে না? কি আজীব বিষয়। ইত্তাকিল্লাহ ইয়া উম্মাহ, আল্লাহকে ভয় করো। যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে, ইমানটা থাকবে কিনা কেউ জানে? আহা, আল্লাহ আমাদের অবস্থা জানতেন, এ কারণে আল্লাহ এই বৈশিষ্ট্যগুলো দিয়েছেন। আল্লাহ বৈশিষ্ট্যগুলো দেওয়ার পরে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বলছে, শোনো শোনো, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই 7টা কাজ যারা করবে তারাই উত্তরসূরি হয়ে যাবে। কিসের উত্তরসূরি? কিসের কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। রব বললেন তারাই থাকবে আমার সুন্দর ফিরদাউসে, জান্নাতুল ফিরদাউস রব দিয়ে দিবেন। সর্বশেষ বললেন ফিহা খালিদুন, আজীবন অনন্তকাল আমার ওই গোলাম জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা বৈশিষ্ট্য দিলেন? 7টা। কয়টা? 7টা বৈশিষ্ট্য দিলেন। এই 7টা বৈশিষ্ট্য লালন করবে, নিজের জীবনে ধারণ করবে, আমার অনিন্দ সুন্দর জান্নাত আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবার রব বললেন, শোনো, তারাই সফল যারা জাহান্নাম থেকে বেঁচে জাহান্নামে ঢুকেছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব বলছে আজকে তারাই সফল কাম হয়েছে যারা জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলেছে। সুবহানাল্লাহ।